আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ ওমর ফারুক, সিজদা কনজিউমার ফুড প্রোডাক্ট সিজিটি এনার্জিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। এখন আমি আপনাদের সামনে 2024 এবং 25 সনের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের 30 নং সেলের আপডেট উপস্থাপন করছি। আজকে টোটাল অফারিং ছিল 70,622 ব্যাগ চা। তার ভিতরে লিফট ছিল 60,737 ব্যাগ চা এবং ডার্ট ছিল 9,885 ব্যাগ চা। আজকেও চট্টগ্রাম নিলাম কেন্দ্রে সর্বোচ্চ রেটে বিক্রি হয়েছে যথারীতি আমতলী গার্ডেন। আজকে আমি আপনাদেরকে দুইটা সুসংবাদ দিচ্ছি। এক নম্বর হলো, আপনারা অনেকেই জানেন বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের এনটিসি, যাকে আমরা ন্যাশনাল টি কোম্পানি নামে চিনি, সেই গার্ডেনগুলো বন্ধ রয়েছে। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালকে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের দাবি দেওয়া মজুরি, রেশন সহ সব ধরনের দাবি দেওয়া মেনে আগামী 5ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার থেকে এনটিসি গার্ডেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নাম্বার হচ্ছে, বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার আজকে আমাদের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে অংশগ্রহণ করেছেন। তিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা এবং আমাদেরকে বিভিন্ন ব্যাপারে আশ্বস্ত করেছেন চা শিল্পকে টিকিয়ে রাখতে তিনি যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ নেবেন। চেয়ারম্যান স্যার ওনার বক্তব্যের এক পর্যায়ে বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বাংলাদেশে অবৈধভাবে কাঁচা পাতা এবং চা প্রবেশ করে, সেই চোরাচালান তিনি কঠোর হস্তে দমন করবেন। তিনি আরো বলেন, একটা ফ্যাক্টরির বাৎসরিক যে পরিমাণ চা প্রোডাকশন হওয়ার কথা, তার চাইতে যখন অনেক কমে নিলামে আসে, তাহলে বাকি চাগুলো কোথায় যায়, তিনি এই ব্যাপারেও মনিটরিং সেল গঠন করবেন। পরিশেষে আমরা চাইব বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান স্যারের হাত ধরে আমাদের চা শিল্প এগিয়ে যাক। চা সংক্রান্ত যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।